আমরা 57 দিন পর্যন্ত এই প্রেস ক্লাবে আন্দোলন করেছি। শেখ হাসিনা সরকার এই দোসররা তারা আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর লাঠিচার্জ করেছে। একটা সময় আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করি, সেখানে তারা আমাদের উপর গরম পানি দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে। এই জাকির হোসেনের দোসররা তখনকার সময় নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা ইনকাম করেছে। আমাদের বয়স নাই, শূন্য কোঠায় নিয়োগ চাই। আমাদের বয়স নাই, শূন্য পদে নিয়োগ চাই। আমাদের বয়স নাই। 2018 সালে বাংলাদেশের ইতিহাসে সারা বাংলাদেশ থেকে 61 জেলা থেকে আমরা 24 লক্ষ প্রার্থী প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করি, যা ছিল বাংলাদেশের নিয়োগ ইতিহাসে সবচেয়ে বিরল। সেই 24 লক্ষ প্রার্থী থেকে আমরা মাত্র 55,000 পরীক্ষায় উত্তীর্ণ হই। তৎকালীন সময়ে আমরা ভাইবে পরীক্ষায় উত্তীর্ণ হই। আমাদের সার্কুলার 8 নং অনুচ্ছেদে বলা ছিল যে সারা বাংলাদেশ থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, কিন্তু ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তৎকালীন সময় জাকির হোসেন শূন্য পদ রেখে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে। তাই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, আমরা আমাদের সার্কুলারের 8 নং অনুচ্ছেদের বাস্তবায়ন চাই এবং আমরা শূন্য পদে নিয়োগ চাই। আমাদের আর বয়স নাই, আমরা শূন্য কোটায় নিয়োগ চাই। আপনারা জানেন 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা প্রাথমিক সহকারী শিক্ষকে একটি মাত্র সার্কুলার পেয়েছি, যাও ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল। সেই কাঙ্ক্ষিত সার্কুলারে আমরা নিয়োগ পাওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের মেসেজ থাকবে, আপনি অতি দ্রুত আমাদের বিভিন্ন তথ্যপত্র যাচাই বাছাই করে সঠিক নির্দেশনা দিন এবং আমাদেরকে শূন্য পদে নিয়োগ দিন। যদি এর বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আমরা 57 দিন পর্যন্ত এই প্রেস ক্লাবে আন্দোলন করেছি। শেখ হাসিনা সরকার এই দোসররা তারা আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর লাঠিচার্জ করেছে। একটা সময় আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করি, সেখানে তারা আমাদের উপর গরম পানি দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে। প্রাথমিক বিদ্যালয়ে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলো রেজাল্ট ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু 2018 সালের নিয়োগ তৎকালীন জাকির হোসেনের নেতৃত্বে ওয়েবসাইট থেকে মুছা হয়েছে। এর কারণটা কি? তার মানে এই নিয়োগ ছিল প্রশ্নবিদ্ধ নিয়োগ। এই জাকির হোসেনের দোসররা তখনকার সময় নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা ইনকাম করেছে। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, উপদেষ্টাদের কাছে একটাই দাবি, এই 2018 সালের যে রেজাল্ট এটা ওয়েবসাইট থেকে কেন মুছা হলো? তার মানে এই প্রশ্নবিদ্ধ নিয়োগ 24 লক্ষ প্রার্থী থেকে মাত্র আমরা 55,000 পাস করেছি। অবশ্যই মানতে হবে এরা সবাই মেধাবী। যেখানে 8 নং অনুচ্ছেদে সরাসরি উল্লেখ করা ছিল শূন্য পদের বিপরীতে নিয়োগ, তাহলে তখনকার সময়ে 28,000 পদ শূন্য রেখে কেন তাড়াহুড়ো করে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করলো এই জাকির হোসেন? আমরা শুধু এই প্রশ্নের সম্মুখীন আমরা এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই সাপেক্ষে আমরা এর প্রতিকার চাই।